পড়াশোনা কি একসাথে করছেন না? আমরা এক ছোট বেলাতে একখানে আছিলাম, মানে আইসে বেড়ে যাইছে আর কি, বাড়ি এলো মালিবাগ। আচ্ছা, বেড়াতে আসছেন নিশ্চয়ই। হ্যাঁ, ওখান থেকে এখানে খবর কেমন ছিল? অনেক ভালো ছিল। আমরা এখানে করছি সম্পূর্ণ ওর মতো মানুষ হইতে পারে না, কথা এখন দেয় না, বৃত্তির কথা কয় না। মানে মেজর ডালিম সম্পর্কে আপনাদের একটু মতামতটা দেন, যে আসলে উনি কেমন মানুষ ছিল বা মানে বলতো আমরা ছোটবেলায় এত বড় ছিল, আমরা এত বড় ছিলাম বুঝি আর কি, খেলাধুলা করছে এখন, খেলাধুলা করছেন তার সাথে? হ্যাঁ, এখন আমরা একটু আমার তো বড় আর কি, আমার তো সিনিয়র, আপনাদের তো বয়স একটু সে বড়, একটু বয়স বড়। আমরা তো ক্যামেরা আমরা দেখলাম যে উনি আপনার মনে করেন না, উনি আরো সুন্দর ছিল, সামলাই আছে, আমি চিনতে পারি না। জি নিয়ে সিলুমে থাকেন। প্রথম সারা দেখেন কি সুন্দর, প্রথম সারা দেখলে পড়াশোনা কি একসাথে করছেন না? আমরা এক ছোট বেলাতে একখানে আছিলাম, মানে আইসে বেড়ে যাইছে আর কি, বাড়ি এলো মালিবাগ। আচ্ছা, বেড়াতে আসছেন নিশ্চয়ই। হ্যাঁ, ওখান থেকে এখানে খবর কেমন ছিল? ভালো ছিল। আমরা এখানে করছি সম্পূর্ণ ওর মতো মানুষ হইতে পারে না, কথা এখন দেয় না, বৃত্তির কথা কয় না। জিজ্ঞাসা করেন, একটু বলেন, আপনারা তো একসাথে বড় হয়েছেন, মনে কথাটা আমরা অরিজিনাল পাবো? হ্যাঁ বলুন। না, লোক ভালো আসলে এখানে সম্পূর্ণ লেখাপড়া করছে, মানে বন্ধুর মতো চলছে, মনে হয় আমাকে আত্মীয় আর কি। আত্মীয়ের ভিতরে হইলো এখানে আইসে খেলাধুলা বল খেলাইছে, করছি, খেলাধুলা করছে আর কি। পরে যে মনে করেন দেশের যে মনে করেন বড় ধরনের একটা ঘটনা ঘটলো, এরপরে থেকে তো সে না ঘটনার পর আইছিল এখানে, ঘটনার পর এখানে থেকে আর দিন গেছে, একদিন ছিল ছিলার পরের দিন আবার এখান থেকে দেখা হয়েছিল আপনাদের সাথে? হ্যাঁ, আমাদের দেখা হয়েছিল। কি আপনার কি নাম? ওনার আব্বা মারা যাওয়ার পর যে ফটো করে গেছে, এদিকে ক্লিয়ার করতে পারবো আমরা ওনার সাথে এদিকে দিয়ে মানে চক ভরা বলে আমরা হাইটে গেছি। আপনারা ওই সময় তো গাড়ি রাস্তা ছিল না, হাইটে গেছি। উনি আইবার সময় মানে আগে ওই যে ল্যাঙ্কোজার গাড়িগুলি ছিল, চার চাকার গিয়ারের গাড়িগুলি ছিল, ওই গাড়ি দিয়ে মানে জিপ গাড়ি চক পাতালে ওইটা দিয়ে আসছে। যাবে সময় এলাকার পোলাপান সব মিলে জিলে গেছে। উনি ওর দাদা এলো দেয়া আমার মার বুয়াতো ভাই, আপন বুয়াতো ভাই, আমগুলো মামা এই হিসাবে আর কি, মাইতে গোষ্ঠী আর একখানে আমরা মাইতে গোষ্ঠী আছিলাম। চান্দুল্লাহ শহর বা এলো যে আমাকে মামা। এই যে আপনার অনেক দিন গেল, এই যে আপনার 50 বছর চলে গেল, তাহলে উনি যে দেশে বাইরে মনে করেন আছে, উনি কি আসলে দেশে আসলে কি আপনার খুশি? দেশের খুশি না, আমরা দেখি তো আমাকে খুশি। কি আপনারা চান যে উনি দেশে আসুক? না দেখলে তো খুশি না, এখানে আওয়াজ করছে, আমরা তো কত মায়ের মরি আছে, কত আনার লাগে চেষ্টা করতেছে, কত করে ইয়ে আসছিল, মনে হয় কোনো ইয়ে আসছিল না। উনি কি মানে আপনাদের কি নাম ধরে ডাকতো? হ্যাঁ, নাম ধরে ডাকতাম। আপনি কি ডাকতেন? আমরা বাইচা ডাকতাম। আমার ভাই মামাতো ভাই। হ্যাঁ, চাচা ডাকতাম। ওনার শারীরিক ঘটনা অনুযায়ী আপনার মনে করেন কি, আপনার মনে করেন চাচাই ঢাকা লাগবে, ওনার কিন্তু ভাই ঢাকা লাগবে না? ওই সময় তো চাচা মিথ্যা, ওই সময় তো আমরা ছুটি ছিলাম। আপনার কয় বছর? আমার মনে হয়েছেন যে ইয়ে হয়েছে 68 চলছে এখন বয়স। আপনার 68 আর তার 75, তার বয়স হচ্ছে আপনার 75, আপনার বয়স হচ্ছে 68, কমপক্ষে আপনার 7 বছরের বড় আমরা ওই রকম আর কি। ঠিক আছে, এখন আপনার ওই স্যার যে মনে হয়েছেন যে মারামারি হইলো, এই গন্ডগোল হইলো, ওই সময় মনে হয় আমাকে বয়স একটু বেশি আছিল। এই স্যার যে মনে এতদিন পরে লাইভে আসলো, তাদের মানে সত্যি কথাগুলো সবার সামনে বললো, এই লাইভটা আপনারা দেখছেন? উনি তো সত্য কথাই বলছে, উনি সত্য দেখছে, এখানে খুব লোক ভালো আছে। লাইভ কি আপনারা দেখছেন? হ্যাঁ, লাইভ দেখে কি মনে হলো যে মানে লাইভ ঠিক আছে, কথা ঠিক আছে? কথা ঠিক আছে না, কথা ঠিক আছে। ওই আচ্ছা কথা উনি মিথ্যা তো কোনো দরকার নেই, তোর মিথ্যা তো কেন, এটা তো মিথ্যা কথা কোনো দরকার পড়ে না। ইসলামিক মাইন্ডেড না? হ্যাঁ, অনেকটা ইসলামিক মাইন্ডেড আছে, বেশি কথা কয় নাই, আর বেশি মানুষ ইয়েও করে না, এগুলো ভালো হয় না, বুঝলেন না? ফ্যামিলিটা এই যে 5টা দাদার করে যারা আছে, একমাত্র ওরাই দেশে, ওরাই দেশে। আর বাকি সিংহভাগই বিশেষ করে ঢাকাতে বাড়ি, আর আপনার ওনারা বিদেশে, আমেরিকায় বেশি, দেশের বাইরে সেট। আর ডালিম সাহেবের ভাই বোন যা আছে এটি গুলশান দিয়ে থাকে। ডালিম সাহেবের আব্বু ছিল। আপনি কিছু বলবেন? না, উনি বাড়ির বাজারে আমরা পাড়া ছিল, এই পাড়া আউট করে আর বারে এখানে পোস্ট কোয়ার্টার ছিল। পাড়া বলতে এই স্কুলটা ছিল পোস্ট কোয়ার্টার ভাই মুর্শিদাবাদ বাজারে। এইটা পোস্ট কোয়ার্টার ছিল। এই পোস্ট কোয়ার্টার থেকে উড্ডু করে ওনার ভগ্নিপতি শামসুল হক সাহেবের ভগ্নিপতি, ডালিম সাহেবের ফুফা ইমান আলী সাহেব, উনি সিআইডির অ্যাডমিনিস্ট্রেটর অফিসার ছিল। উনি এটাকে উদ্যোগ নেয় এবং পাশাপাশি উনি জমিটাও দেয় ওনার ফুফায়। আর শামসুল হক সাহেবের সর্বোচ্চ চেষ্টা দিয়ে 1967-68 সনে
এই স্কুলটা এখানে প্রতিষ্ঠিত করে। একটা পোস্ট কোয়ার্টার উঠাইয়া এই স্কুলটা সে একটা নিজে শিক্ষা করতে প্রতিষ্ঠান তৈরি করে, ওনার ভগ্নিপতি জমি দেয় এবং ওনার মেধা ওনার শ্রম দিয়া উনি সরকারিভাবে অনুদান দিয়া এই স্কুল তৈরি করে। আচ্ছা, আপনি তো মুরব্বী হিসাবে আছেন, তো উনি আসলে কি মানে রাজনৈতিক মামলা মুক্ত হয়ে উনি দেশে আসুক, এটাই তো আমাদের সবার চাই। এটা আমাদের সবার কাম্য। আমার এবং এইটা করতে গিয়া আসলে তো আমাকে ভালো এইটা করতে গিয়া ডালিম সাহেবকে বাংলাদেশে আনতে যদি কোনো ওয়ে থাকে গভর্নমেন্টের সাথে, কারণ এই গভর্নমেন্ট ওনার একটাই ওয়ে আছে, সেটা হলো এই যে মামলাটা, এই মামলাটা নথিযুক্ত করতে হবে যে এই রায়টাই ছিল অবৈধ। যদি গভর্নমেন্টের মানে এটা তো আর আমার কথা না, এটা কোর্টের মাধ্যমে আইনগতভাবে এই রায়টাকে যদি অবৈধ করা হয় তাহলে উনি মুক্তি পাবে। আর আরেকটা মুক্তি হইব, যেটা হলো প্রেসিডেন্টের কাছে ওনার দরখাস্ত করতে আপিল করতে হবে। প্রেসিডেন্টের কাছে আপিল করলে প্রেসিডেন্ট ওনাকে মাফ করে দিতে পারে সাধারণত, যেটা হলো আইন। এখন সর্বোচ্চ আদালত শেষ হয়েছে তো, তাই এই জন্য উনি ওই গভর্নমেন্টের আমলে যে এই প্রেসিডেন্ট হোক বা এর মধ্যে আইন হোক, যেটাই হোক, আল্লাহর তরফ থেকে আমরা আত্মীয় স্বজন যারা আছি আমরা কোনো ওয়ে পাইলে ওনাকে মুক্ত করে এই দেশে বীরের বেশে ফিরে আনার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।